বিরিয়ানির মাংসে পোকা কিলবিল করছে দেখতে পেয়ে চাঞ্চল্য ওই এলাকা জুড়ে। লেকটাউনের ওই অভিযুক্ত বিরিয়ানির দোকান থেকে সোমবার রাতেই 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। যে দোকানে এমন ঘটনা সেটি ওই লেকটাউনের একটি নামী বিরিয়ানির দোকান। এ ধরনের ঘটনায় সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ওঠেন বিরিয়ানি ভক্ত ক্রেতারা। ওই বিরিয়ানির দোকানটি অবস্থিত শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের লেকটাউনের ভেতর। এই দোকান থেকে কম দামে বিক্রি হয়ে থাকে বিরিয়ানি, আর সেজন্যই ওই বিরিয়ানির দোকানে সবচেয়ে বেশি বিরিয়ানি ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। অথচ ওই জনপ্রিয় বিরিয়ানির দোকান থেকে বিক্রি হওয়া বিরিয়ানিতে মাংসের ভেতর মিলল পোকা। জানা গেছে সোমবার রাত 11টা নাগাদ এক ক্রেতা বেশ কয়েক প্যাকেট মাটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান। রাতে আর রান্নার পর্ব ওই বাড়িতে না হওয়ায় বিরিয়ানি খেয়েই শুয়ে পড়বেন বলে ভেবেছিলেন ওই ক্রেতা। কিন্তু রাতে যখন সেই বিরিয়ানি খাবার টেবিলে আয়েশ করে খেতে বসেছিলেন তখনই চমকে ওঠেন তারা। তাদের নজরে পড়ে মাটন বিরিয়ানির মাংসে পোকা। এমনটা চোখের সামনে ভেসে ওঠায় সঙ্গে সঙ্গে বমি করে ফেলেন তারা। কেউ কেউ অসুস্থ বোধ করেন। এদিকে ওই অবস্থায় বিরিয়ানিগুলো লেকটাউনের সেই জনপ্রিয় বিরিয়ানির দোকানে নিয়ে আসেন ওই ক্রেতা। দোকানে এসে ঘটনার কথা জানাতেই ওই দোকানদার বলেন ওগুলো তার দোকানের বিরিয়ানি নয়, যা একরকম বেমালুম অস্বীকার করেন ওই দোকানদার। এমন ঘটনা জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ক্রেতাদের মধ্যে। ধীরে ধীরে রাতের বেলায় উত্তেজনা বাড়তে থাকলে খবর দেওয়া হয় এনজেপি থানায়। খবর পেয়ে রাতেই এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযোগ ওঠা বিরিয়ানির দোকানে চলে আসে। পুলিশ প্রথমে সমস্ত বিরিয়ানির বিষয়টি তদারকি করে। সবটা জানার পর ওই দোকান থেকে 5 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এমন ঘটনায় কিন্তু ক্রেতাদের পাশাপাশি সাধারণ মানুষ রীতিমতো অভিযোগের আঙুল তুলেছেন শিলিগুড়ি পুরসভার দিকে। কেননা পুরসভা এলাকার ভেতরে থাকা খাবারের দোকানগুলির খাদ্য সামগ্রীর মান খতিয়ে দেখতে একাধিকবার পুরসভার খাদ্য দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হলেও তার বাস্তবায়ন কিন্তু দেখা যায়নি বলে অভিযোগ তুলেছেন অনেকেই। যদি সেসব সত্যিকারের খতিয়ে দেখা হতো তাহলে এই ঘটনার সামনে ভেসে উঠত না বলে অভিমত অনেকেরই। পুরসভার এ ধরনের গাফিলতিতেই বিরিয়ানি ব্যবসায়ীরা যেন এমন সাহস পেয়ে যাচ্ছেন দিনকে দিন, আর তা নিয়ে চারদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে সোমবার রাতের একটি কম দামে বিরিয়ানি বিক্রির দোকানের খাবারের মান খারাপ হওয়ার কথা পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে জানালে তিনি ফোনের মাধ্যমে জানান সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিরিয়ানির মাংসে পোকা দেখা গেল মানেই বুঝতে হবে তাতে হঠাৎ করে পোকা লাগেনি। পোকা মাংসে কখন লাগে? পচন ধরার মুখেই পোকা লাগে মাংসে। তাহলে বোঝাই যাচ্ছে মাংসটি কত পুরানো অথবা কতটা খারাপ। কেন তাতে পোকা কিলবিল করছে? ওই পোকা লাগা মাংস ভালোভাবে পরীক্ষা করলেই কিন্তু ধরা পড়বে মাংসের আসল ইতিহাস। তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে, ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে। তো এটা তো সম্ভব হয় না। মাংসওয়ালা যখন দেবে, ওনারা জিনিসটা বিক্রি করছে, তো দায়িত্ব ওনাদের। ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে। বাসি না, 100% এরা পচা মাংস দিচ্ছে। আর এরা বলছে মটনওয়ালার দোষ। যদি মটনওয়ালার দোষ হয়, মটনওয়ালা কাঁচা মাংস যখন দিবে এরা এটাকে ধুয়ে রান্না করে, রান্না করার পরে পাবলিককে দেয়। যদি মশলা, তেল, মশলা, হলুদ যাই দেবে, পোকাগুলো সাদা কি করে থাকবে, বেঁচে কি করে থাকবে? রান্না করার পরে এই গুড়ি গুড়ি পোকা কি করে বেঁচে থাকে? পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।